দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি। এই গোপন জায়গাতেও আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করেছি। এখানে 70% আবেদনকারী প্রশিক্ষণ শেষ করার আগেই চাকরি ছেড়ে দেন, কারণ এটি বিশ্বের সবচেয়ে কঠিন বেঁচে থাকা আর যুদ্ধের প্রশিক্ষণ। আর আজ আমি এই নরকের ভেতরে 24 ঘন্টা তাদের সাথে একজন সৈনিক হিসেবে থাকব, আমার দেশের জন্য। বলি মাইনা ঘাঁটি, যুদ্ধ চলছে, আপনাকে প্রস্তুত থাকতে হবে। মুভ, দ্রুত মুভ, মুভ, তাড়াতাড়ি। তুমি আমার সময় নষ্ট করছো। ল্যান্সেরো কোর্সটি বিশ্বের সবচেয়ে কঠিন কোর্স। এই ঘাঁটির ভেতরে ল্যান্সেরো স্কুল আছে, সবচেয়ে কঠিন আর বিপজ্জনক বিশেষ বাহিনীর প্রশিক্ষণ স্কুল। শুধু কলম্বিয়াতেই নয়, সারা বিশ্ব জুড়ে এখানে সৈন্যরা আসে আমেরিকা, ইউরোপ এবং এশিয়া থেকে অত্যন্ত কঠোর বেঁচে থাকার আর যুদ্ধ প্রশিক্ষণ নিতে। কলম্বিয়ার জঙ্গল, নদীতে আর আমাজন বনে এখন কি যুদ্ধ চলছে? কলম্বিয়ান সেনাবাহিনীর জগতে আপনাকে স্বাগতম। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আপনি সব দিকেই পাহাড় দেখতে পাবেন। ঘাঁটিতে পৌঁছানোর জন্য আমরা রাজধানী বাগোটা থেকে 4 ঘন্টা ড্রাইভ করেছি। তারা স্কুলটিকে ইউএস রেঞ্জার্স স্কুলের কলম্বিয়ান সংস্করণ হিসেবে পরিচয় দেয়। আমরা এখন ঘাঁটিতে প্রবেশ করব। তাদের মতে এখানে যে বেঁচে থাকবে সে যেন মৃত্যু ভয়কে জয় করেছে। এখানে লেখা আছে স্বাগতম। এই সামরিক ঘাঁটিটি কিন্তু সাধারণ নয়। নাইস টু মিট ইউ, ল্যান্সেরো। এটা মেইন গেট। খুব নার্ভাস লাগছে। আজ আমি 24 ঘন্টার জন্য সৈনিক হয়ে থাকবো। রবিযাত্রা এখান থেকে গ্র্যাজুয়েট হন। আমাদের প্রথম পরীক্ষা ছিল গেটে তল্লাশি। অননুমোদিত সবকিছু নিয়ে ফেলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। এমনকি তারা ফিল্মিং ইকুইপমেন্ট থেকে সিরিয়ালও নেয় আর প্রতি মিনিটের সাথে সেগুলো মিলিয়েও নেয়। ঘাঁটিতে প্রবেশ করলাম। এখানে সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা হলো মূল সদর দপ্তর, সমগ্র সামরিক বাহিনীর সদর দপ্তর। এটা যেন এক ভিন্ন শহর। এটা বিশাল, এটা যেন এক শহরের ভিতর আরেকটা শহর। হ্যাঁ, Okay. আপনি এখানে অনেক শপিং মল পাবেন, সামরিক সুযোগ সুবিধা, বেসামরিক সুযোগ সুবিধা, এমনকি পাড়া মহল্লা থেকে সুপারমার্কেটও। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। আমরা জঙ্গলে, মরুভূমিতে, পাহাড়ে এবং উপহ্রদেও যুদ্ধের জন্য প্রস্তুত। আমাদের বেসামরিক জনগণের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়। আপনি কলম্বিয়ান সৈন্যদের আসল অনুভূতি অনুভব করতে যাচ্ছেন, তো আপনি প্রস্তুত তো? আমি ready. চ্যালেঞ্জের জন্য রেডি স্যার। চমৎকার, চমৎকার। পারফেক্ট। এটা কতটা কঠিন? কঠিনের চেয়েও বেশি চ্যালেঞ্জ। সত্যি হ্যাঁ, বিগ চ্যালেঞ্জ। বিশাল চ্যালেঞ্জ। আমি প্রশিক্ষণ নেব। চলুন যাওয়া যাক। ল্যান্সেরো। Bienvenidos a la Escuela de Lanceros. Han recibido ustedes el privilegio. প্রতিটি সৈনিক যে স্কুলকে সম্মান করে এবং ভয় করে তা হলো ল্যান্সেরো। ল্যান্সেরো হলো কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর একটি প্রশিক্ষণ কোর্স। এটি দৃঢ়তা এবং কঠিনতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। কোর্সের প্রতিটি ধাপে রয়েছে কঠোর শারীরিক আর মানসিক পরীক্ষা, যেখানে অযোগ্য ব্যক্তি টিকে থাকতে পারবেই না। দৌড়াও, চলো, দ্রুত দ্রুত, মুভ মুভ, তাড়াতাড়ি মুভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দৌড়াও। কেন অপেক্ষা করছো? তুমি কিসের জন্য অপেক্ষা করছো? দ্রুত দৌড়া, মুভ 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 মুভ, অর্গানাইজ, মুভ। সময় দেখো, সময় দেখো, শত্রু আসছে, দ্রুত দ্রুত। আমি তো প্রথমবার আর্মিতে। আমার কিছু যায় আসে না। বাস্তব জগতে স্বাগতম, কলম্বিয়ান সেনাবাহিনীতে স্বাগতম। এই হলো আসল সেনাবাহিনী। এটা কোনো মজার বিষয় নয়, এটা সেনাবাহিনী, কলম্বিয়ান সেনাবাহিনী। দ্রুত মুভ 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 মুভ। বুঝতে পারছো আমার কথা? জি, জি স্যার। আরামে দাঁড়াও। তাদের ফলো করো, ব্যাপারটা তাদের ফলো করো। আমরা প্যারাসুট স্কুলের প্রশিক্ষণ দিয়ে শুরু করেছিলাম। প্যারাসুট দিয়ে বিমান থেকে লাফ দেওয়ার পর আপনাকে এভাবেই অনুকরণ করতে হবে। ওকে,
শেষ পর্যন্ত Primer punto de contacto. আমি শিখছি বন্ধুরা, আমরা যে অনেকবার রিপিট করেছি। আমি হ্যাঁ, নিন। এটা কি আসল? না, আমার কি করা উচিত? এটা ক্যারি করো। এখানে এই জায়গাটায় দাঁড়াও। Easy, easy, easy. অলিম্পিয়া দীর্ঘজীবী হোক। অনেক কঠিন ভাই, অনেক কঠিন। আমরা যাত্রা শুরু করেছি, শৃঙ্খলায় সবকিছু, একেবারে ডিস্টার্ব করার সুযোগ নেই। এটা সবচেয়ে কঠিনটা না, তাই না? না, এটা সবচেয়ে কঠিন না। মনে রাখবেন, এটা কোনো ব্যাপার না। আপনি প্রস্তুত? আপনি একজন সৈনিক। প্রথম দিন থেকেই? হ্যাঁ, অবশ্যই। আমি কি একটু পানি পেতে না, পারি? অনুমতি নেই। আমি তো নতুন। ওকে, তারা এইভাবেই বিমান থেকে লাফ দিতে শিখে। অনেকের নাকি পাও ভেঙে যায়। এখনো ভাঙেনি। ঘুরে দাঁড়ান। কি হতে চলেছে? শুভকামনা। ছেড়ে দাও। এটি কিন্তু এখন পর্যন্ত প্রশিক্ষণের প্রথম এবং সহজ স্তর। লাফটা মোটেও ভালো ছিল না। হ্যাঁ, এটা ভয়ানক খারাপ ছিল। সত্যি? ইয়েস, আমি একজন কলম্বিয়ান সৈনিক। কিন্তু আমরা অনেক উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফ দিতে যাব। দৌড়াও, 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 দৌড়াও। Para pasar la bandera de la vida, al corte madre. এবং তারপর আমরা হেলিকপ্টারের কেবিন থেকে লাফ দেব। কন্ট্রোল, কন্ট্রোল, শেষ পর্যন্ত। তাদের সাথে এগিয়ে যান।
আমার সেনাবাহিনীর জন্য, নাকি আমার মাতৃভূমির জন্য? তো এটা আসলটা? এটাই আসলটা। একজন কলম্বিয়ান সৈনিক, একজন কলম্বিয়ান প্যারাশুটারের বাস্তব জীবন কেমন কেমন লাগছে? ভালো লাগছে। দারুণ। তুমি কার জন্য আজ দেবে? আমার দর্শক, চমৎকার। আমার পরিবার, চমৎকার। আমার দেশ। Perfect. চলো যাওয়া যাক। আপনি এটা করতে পারবেন আপনার দর্শকদের জন্য। সাহস, শৃঙ্খলা, সততা, একজন কলম্বিয়ান সৈনিকের বাস্তব জীবন। পরবর্তী ধাপ হলো একটি রুকস্যাক মার্চ 10 কিলোমিটার। 10 কিলোমিটার। আপনি কি প্রস্তুত? মুভ মুভ, সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। মুভ 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 মুভ। আমরা এখন প্রস্তুত। সূর্যাস্তের সাথে সাথে আমরা দিনের তৃতীয় পর্ব শুরু করলাম। আমরা কি জঙ্গলে যাব? এটা কি খুবই কঠিন নাকি সহজ? খুবই কঠিন। এখানে কলম্বিয়ান সেনাবাহিনীর সাথে রাতের মহড়া আছে। একেবারেই বিশ্রাম নেই, মানে 10 আর 15 কিলো। হ্যাঁ, তো সেনাবাহিনীর 7 বছর আছেন? হ্যাঁ। আর তার বয়স মাত্র 24 বছর। হ্যাঁ, তুমি তোমার দেশকে রক্ষা করো। প্রতিদিন তোমার নাম কি? পিনজন। তারা আমাদের একে অপরের সাথে বেঁধে রাখে, যাতে আমরা ক্রমানুসারে অগ্রসর হই এবং কেউ একা পিছিয়ে না যায়। ভারী ব্যাকপ্যাক নিয়ে সাময়িক পদযাত্রা, যাকে র্যাট মার্চ বলা হয়, দীর্ঘ পথ হেঁটে চলা। তারা আমাদের একসাথে বেঁধে রেখেছে। এই শব্দটি জার্মান শব্দ রাকস্যাক থেকে এসেছে, যার অর্থ ব্যাকপ্যাক। সেনাবাহিনী এটি ব্যবহার করে নিয়মপ্রাপ্ত এবং বিশেষ অফিসারের সৈন্যদের পরীক্ষা করার জন্য। আমরা 10 কিলোমিটার দৌড়াবো। শরীর কত সক্ষম, যতই পুশ করবেন ততই এগিয়ে যাবে। আপনার শরীর আপনার ধারণার চেয়েও বেশি সহ্য করতে পারে। এগিয়ে যাও। আমরা 6 কিলোমিটার পথ অতিক্রম করেছি, আরো 4 কিলোমিটার বাকি। এটি খুব উচ্চ স্তরের প্রশিক্ষণ। চলো যাই, চলো যাই। চলো কমান্ডো। 1 2 3। এখানে সৈনিককে একজন ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করতে বলা হয় এবং একজন যোদ্ধা হিসেবে পুনর্জন্ম নেয়। চিন্তা করবেন না, আপনি পারবেন। চিন্তা করবেন না। চলো কমান্ডো। We made it. We made 10 kilo.
আমি সকল ইউটিউবারদের চ্যালেঞ্জ করছি, আমাকে চ্যালেঞ্জ করতে আসুন। এখন ঘুমানোর সময়। ব্যারাকের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আমরা প্রায় 30 জন সৈন্য নিয়ে একটি ছাত্রাবাসে ঘুমিয়েছি। এখন ভোর 4টা। আমরা মধ্যরাতেই ঘুমাতাম আর ভোর 4টায় আমাদের জাগিয়ে তুলতো। ভেতরে শুটিং নিষিদ্ধ, কিছুই রেকর্ড করতে পারিনি। এই কোর্সটি হতে যাচ্ছে নদী সমুদ্রের বিশেষ বাহিনীর জন্য। এই সমস্ত মহড়া সূর্যোদয়ের আগেই হয়ে থাকে। এখন সকাল 7টা। এটা আমাদের নাস্তা, ডিম, ডাল আর ভাত। নাস্তার পর আমরা সোজা স্কুলে গেলাম, বন্যার স্কুলে। তারা ব্যাগ দিয়ে একটা নৌকা তৈরি করেছিল। আপনাকে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। প্যারাশুটিং এর পর তারা শরীরকে দুর্গম এলাকার জন্য প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণকে বলা হয় দড়ি দিয়ে নদী পার হওয়া। আপনার কাছে ভারী ব্যাকপ্যাক এবং অস্ত্র আছে, আর যদি আপনি ভারসাম্য হারিয়ে ফেলেন তাহলে প্রতিটি পদক্ষেপই শেষ হয়ে যাবে। এটি শরীরকে প্যারাশুট করার পর দুর্গম এলাকার জন্য প্রশিক্ষণ দেয়, যেমন নদী বা উপত্যকা পার হওয়া। এটি প্যারাশুট প্রশিক্ষণের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। এটি যেন শক্তি, ভারসাম্য এবং ভয় নিয়ন্ত্রণের একটি বাস্তব পরীক্ষা। আমরা পেরেছি। জঙ্গলের মাঝখানে কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকা যায়, বিমান থেকে লাফ দিতে গেলে কিভাবে বাঁচবেন, কলম্বিয়ার সৈন্যদের কাছে অসম্ভব বলে কিছুই নেই। এটি ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ জাম্প প্ল্যাটফর্ম। ওই যে কেবিনটি যেন হেলিকপ্টারের কেবিনের মতো, যাতে আপনি লাফ দিতে এবং নিচে নামতে শিখেন। আমরা এই ক্যাবিন থেকে লাফ দেব। এর উচ্চতা প্রায় 40 মিটার, যা প্রায় 12 তলা ভবনের উচ্চতার সমান। এটি প্যারাশুটিস্টদের হেলিকপ্টার এবং বিমানের দরজা থেকে লাফ দেওয়ার প্রশিক্ষণ দিতে ব্যবহৃত হয়, যা সত্যিকারের লাফের আগে একটা বিশেষ ট্রেনিং। এটা একটা হেলিকপ্টারের কেবিন। জাম্পিং, ওকে ওকে, তো আরো নিচে, হ্যাঁ আরো নিচে। আমরা এই ঘাটের ভেতরে অনেক স্কুল দেখেছি, যার মধ্যে বিশ্বের সবচেয়ে কঠোর এবং কঠিনতম ল্যান্সেরও দেখেছি। তবে এটি অন্য একটা স্কুল। এই প্রশিক্ষণ আপনাকে শেখাবে কিভাবে এক কোণ থেকে অন্য কোণ বন্ধুকে কভার করতে হয়, আর কোনো দ্বিধা ছাড়াই একসাথে এগিয়ে যেতে হয়। এরা বাড়িঘরে অভিযান চালানো বিশেষ বাহিনী। দেখুন তারা কিভাবে ঘর অভিযান অনুশীলনের জন্য জায়গাটা তৈরি করেছে। আপনাকে শেখায় করিডোর পার করে কিভাবে প্রতিটি কোণে সহকর্মীর পাশে লড়াই করতে হয় কোনো বাড়িতে অভিযানের সময়। Deja.
Listo, vale. এটা ল্যান্সিরো স্কুল। তারা এতে খুবই গর্বিত। ল্যান্সিরো স্কুল এখান থেকেই শুরু হয়, কিন্তু আসল প্রশিক্ষণ জঙ্গলে হয়, আর ওখানেই সৈনিকদের আসল পরীক্ষা হয়ে থাকে। ওকে, আমি ল্যান্সিরো স্কুলে ভর্তি হয়েছি। সবচেয়ে কঠিন, টাফেস্ট। অনেক ধন্যবাদ। এরপরেই আছে অ্যামাজন। হ্যাঁ, একদম। দ্বিতীয় পর্ব বন্ধুরা, 2 মিলিয়ন লাইক যা আমাজন পরে যেতে পারি। ল্যান্সিরো স্কুল বিশ্বের সবচেয়ে কঠিন। হয়তো আমাদের ফিরে এসে আমাজন জঙ্গলে দ্বিতীয় পর্ব করা উচিত। তো আপনার মত কি? Colombia, que va a mi sangre, yo te lo